এশিয়া কাপের দলে লোকেশ রাহুলকে রাখা হলেও চোট সারিয়ে তিনি ফিরছেন সুপার 4 পর্বে। মঙ্গলবার কলম্বোয় পৌঁছে গিয়েছেন তিনি। বৃহস্পতিবার অনুশীলনও শুরু করে দিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাহুল দলে এলে কার জায়গায় আসবেন? বৃহস্পতিবার সকাল থেকেই কলম্বোয় বৃষ্টি হচ্ছে। ভারতীয় দল ইনডোরে অনুশীলন করেছে। কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌড়ের সামনে ব্যাটিং অনুশীলন করেন রাহুল, হার্দিক পান্ডে, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, শুভমন গিল এবং শার্দুল ঠাকুর। চোট সরিয়ে ফেরা রাহুল প্রথমে কিছুটা থ্রোডাউন অনুশীলন করেন, পরে শ্রেয়স এবং তিনি একসঙ্গে ব্যাট করেন। অনুশীলনের সময় কোনো রকম অসুবিধা দেখা যায়নি রাহুলের মধ্যে, যা স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদের। এই বছর আইপিএল খেলার সময় চোট পেয়েছিলেন রাহুল। তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন এই ব্যাটার। মে মাসে অস্ত্রোপচার হয় তার। এশিয়া কাপের দলে তাকে নেওয়া হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা আসার আগে দ্রাবিড় জানিয়েছিল যে রাহুল গ্রুপ পর্বে খেলতে পারবেন না, সুপার 4-এ পাওয়া যাবে তাকে। চোট সারিয়ে মাঠে ফেরার সময় আবার চোট লেগেছিল রাহুলের, সেই কারণেই গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি রাহুল। কিন্তু রাহুল দলে আসায় ভারতের প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। বাদ পড়তে পারেন ঈশান কিষান। পাকিস্তানের বিরুদ্ধে রান করে দলের ব্যাটিং বিপর্যয় রক্ষা করা তরুণ উইকেট রক্ষককে বসিয়ে রাহুলকে খেলানো হতে পারে। যদিও অধিনায়ক রোহিত বিশ্বকাপের দল ঘোষণার সময় বলেছিলেন যে ঈশান এবং রাহুলকে একসঙ্গে খেলানো হতে পারে, তাহলে বসতে হতে পারে শুভমনকে। বেশ কিছু ম্যাচে রান পাননি তরুণ ওপেনার। তার জায়গায় ঈশানকে ওপেন করতে পাঠিয়ে মিডল অর্ডারে খেলতে পারেন রাহুল। তিনি নিজেও ওপেন করতে পারেন। ঋষভ পান্থ গাড়ি দুর্ঘটনার পর থেকে দলের বাইরে। সাদা বলের ক্রিকেটে তারপর থেকে উইকেট রক্ষার দায়িত্ব সামলাচ্ছিলেন রাহুল। তিনিও চোট পাওয়ায় সুযোগ আসে ঈশানের কাছে।